আমাদের সন্তানকে আদর্শবান সন্তান গড়ে তুলতে হলে অবশ্যই দ্বীনি ইলমের বিকল্প নেই। দ্বীনি ইলম তাকে শেখাতেই হবে। ঈদের দিন ঈদের নামাজ কিভাবে পড়তে হয় অনেক মুসলমান আছে যারা জানে না। তারা কি করে, সামনের কাতারে যে ব্যক্তি থাকে সে আবার ইমাম সাহেবকে দেখে। এইভাবে ঈদের নামাজ আমরা পড়ে আসতেছি। যেহেতু ঈদ বছরে 2 বার আসে এবং ঈদের নামাজ তো আর প্রতিনিয়ত পড়া হয় না। এমন অনেক মুসলমান আছে যারা ঈদের নামাজ কেন 5 ওয়াক্ত নামাজ কিভাবে পড়তে হয় সেটাও জানে না। জোহরের নামাজ কয় রাকাত সেটাও জানে না। এশার নামাজ কয় রাকাত, এশার নামাজের বেতের নামাজ আছে, বেতের নামাজের নিয়ম কি, বেতের নামাজে যে দোয়া কুনুত পড়তে হয় এগুলোও জানে না। নামাজই পড়ে না, জানবে কিভাবে? ছোটবেলায় মুক্তবও যায় না, কিভাবে শিখবে? আজকে একটা ছেলেকে জিজ্ঞাসা করলাম, আমার সম্পর্কে ভাতিজা হয়, বয়স 12 থেকে 13 হবে। তো সেই ছেলেকে জিজ্ঞাসা করলাম যে বাবা তুমি নামাজের নিয়ম জানো না? শরমে ছটপটাইতে শুরু করছে। মানে আমি তার হাত ধরছিলাম, সে হাত ছুটিয়ে বের হয়ে যাচ্ছে, যেতে যাচ্ছে এরকম। আমি বলতেছি যে কি হয়েছে বলো, তোমাকে আমি কি বেঁধে রাখছি, ছেড়ে দেবো না? তো তাকে জিজ্ঞাসা করলাম যে বলো, সত্যি করে বলো তো, তুমি সূরা ফাতিহা অন্যান্য সূরা পড়তে পারো, আমাদের নিয়মগুলো জানো? কই না, জানি না। তো আমি বললাম তোমার বাবা মা শেখায় নাই? কই না, শেখায়। তাহলে এই ছেলেটা একটা সময় সে বড় হবে, সেও পিতা হবে, তার স্ত্রী থাকবে, তার স্ত্রী মা হবে। তো এই ছেলে যদি নামাজের সঠিক নিয়ম না জানে তার সন্তানকে কি শিখাবে? সে নিজে নামাজের নিয়ম জানে না। এটা না জানার কারণ কি? তার পিতামাতার দোষ। তার পিতামাতা তাকে মাদ্রাসায় ভর্তি করায় নাই, এলেম শেখার জন্য মুক্তবে পাঠায় নাই, অথবা তাদের মসজিদে মুক্তব চালু ছিল না। এই সন্তানগুলো স্কুলে পড়তেছে, না জানে পাক না পাকি, না পাক পাক এগুলো বোঝে না, হালাল হারাম চেনে না, হ্যাঁ, কোনটা ভালো কোনটা মন্দ বোঝে না। এই ছেলেগুলো ভবিষ্যতে বড় হয়ে কি হবে? নামাজি হবে? কোনোদিনও হবে না। একটা ছেলে নামাজি হওয়ার জন্য তার মধ্যে ইমান ঢুকাই দিতে হবে। আর ইমানটা কোত্থেকে আসবে? ইমানওয়ালা কাজ করলে ইমান তার মধ্যে প্রবেশ করবে। আর ইমানওয়ালা কাজ কি? কোরআন শিখতে হবে, হাদিস শিখতে হবে, নামাজের সঠিক নিয়ম শিখতে হবে। এগুলো জানো যদি কারোর মধ্যে থাকে, সে যদি 1 বছর নামাজ না পড়ে, তার পরের বছর হলে একবার হলে নামাজ শুরু করে দিবে, কারণ সে নামাজের নিয়ম জানে। আর যে নিয়ম জানে না, সে 2 দিন পড়বে, 10 দিন নাই, 1 মাস পড়বে, 2 বছর নাই। তো আমরা ছোট বাচ্চাদেরকে যদি দ্বীনি প্রতিষ্ঠানে না পড়াই, ছোট বাচ্চাদেরকে যদি ভালোভাবে পড়ালেখা না শিখাই, দ্বীনি ইলম যদি শিখাই অর্জন না করাই, তাহলে এই বাচ্চাগুলো বড় হয়ে নামাজ পড়বে না। এই বাচ্চাগুলো বড় হয়ে আর নামাজ পড়বে না। এই বাচ্চাগুলো বড় হয়ে আর মানুষকে সালাম দিবে না। কারণ এরা আদর্শ শিখবে কোথা থেকে? স্কুলে তো সেই আদর্শ শেখানো হয় না, সেভাবে শেখানো হয় না। স্কুলে কি নামাজ কিভাবে পড়বে এই পদ্ধতি শেখায় না। পেশাব করে টিউশনি তো হয়, এটা কি শেখায় না। টাকনুর উপর কাপড় রাখতে হবে, এটা কি শেখায় না। বড়দেরকে দেখে সালাম দিতে হবে, এটা শেখায়, তবে অতটা জোর দিয়ে না। সম্মানিত হাজিরিন, তাহলে এই বাচ্চাগুলো তাদের কি অধিকার ছিল না যে এলমে দ্বীন শেখার? কেন আপনারা শেখালেন না? এর জন্য আল্লাহর কাছে আপনাদের জবাব দিতে হবে। কারণ এই বাচ্চাটাকে আপনি ছোটবেলায় যা শিখাবেন সে তাই শিখবে। সম্মানিত হাজিরিন, আমাদের সন্তানকে আদর্শবান সন্তান গড়ে তুলতে হলে অবশ্যই দ্বীনি ইলমের বিকল্প নেই। দ্বীনি ইলম তাকে শেখাতেই হবে। আজকে আমি আলোচনা করতে পারতেছি, কথা বলতে পারতেছি এই বিষয়ে। কিভাবে পারতেছি? ইলমে দ্বীন আমার মধ্যে আছে বিধায় আমি আপনাদের সামনে বলতে পারতেছি। আমার ভিতরে যদি ইলমে দ্বীন না থাকতো তাহলে আমি আজকে বলতে পারতাম না। তো যে কেউ ইলমে দ্বীন অর্জন করতে পারে, এরকম বহুত নজির আছে যে জেনারেল লাইনে সে অনেক দূর পর্যন্ত চলে গেছে, এক পর্যায়ে তাবলীগের মধ্যে গিয়ে সময় দিয়ে সে কি হলো, ইলমে দ্বীনের প্রতি তার ভালোবাসা সৃষ্টি হলো। তখন সে মাদ্রাসায় ভর্তি হয়ে আলেম হয়েছে। আছে না এরকম? ক্রিকেটার আছে না এরকম? আপনারা চিনেন, নাম বললে চিনে দেবেন। তো এরকম বহুত নজির আছে। ইলমে দ্বীন যে কোনো সময় আমরা শিখতে পারি, তবে ভালোবাসা ও আগ্রহ থাকতে হবে। কি থাকতে হবে? ইলমে দ্বীনের প্রতি ভালোবাসা ও আগ্রহ থাকতে হবে। তবে আমরা কিন্তু ইলমে দ্বীন অর্জন করতে পারবো। নামাজের সঠিক নিয়ম, রোজার সঠিক নিয়ম, হজ, যাকাত, ব্যবসা বাণিজ্য সবকিছুর নিয়ম আমরা ইসলামের মধ্যে রয়েছে, তা আমরা শিখতে পারবো যদি আমরা ইলমে দ্বীন শেখার চেষ্টা করি। সম্মানিত হাজিরিন,
আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।